অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য উপহার আসছে। এটা উপঢৌকন হিসাবে মানুষ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির মানুষকে যৌতুক দেয়, আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে উপঢৌকন হিসাবে পাঠাইছে। দেখো কি বিশাল বড় বড় চিংড়ি মাছ, আমার শ্বশুরের ঘেরের চিংড়ি মাছ। দেখো গাইস, এই চিংড়ি যে এত লোভনীয় একটা খাবার, আমার যে এত প্রিয়, আর যা বলিস না, এত বেশি ভালো লাগে এই চিংড়ি মাছ খাইতে। সব জিনিসের লোভ সামলানো যায়, গরুর মাংসের লোভ সামলানো যায় গাইস, কিন্তু চিংড়ি মাছের লোভ সামলানো যায় না। তো বহুদিন পর এই দেখো শ্বশুর বাড়ির থেকে গিফট পাইছি, সেই ভালো লাগতেছে, মনে হচ্ছে আনন্দে নাচছি গাইস। কার কার এরকম শ্বশুর বাড়ির থেকে গিফট পাতে ভালো লাগে, আর কার কার এরকম নাচতে ভালো লাগে, একটু অবশ্যই জানাবে আমারে। এই মাছগুলি যে এত টেস্ট, আর কি বিশাল বড় বড়, দেখছো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এইরকম বড় বড় না, টাটকা না। সেই সকাল 9টার সময় দিয়ে গেছে, আমি সারাদিন এক যজ্ঞের কাজ করছি। আমি ভিডিও করব, সময় পাইনি। এখন 4টা বাজে, 4টা 5টা বাজে, বাস আসরের নামাজের আজান হয়ে গেছে। এখন আমি আসছি চিংড়ির ভিডিও বানাইতে। গাইস দেখো মাছগুলি এখনও ওই রকমই আছে, মনে হচ্ছে সবে মাত্র তুলে নিয়ে আসছে। কতগুলা জানো, একটা প্লেটের মধ্যে দেখো আমি তুলছি গাদি, আমার এখন মুখ দেখা যাচ্ছে না, আরও অনেক আছে। আর এদের মাথাগুলো কি জানো, একটা মাছের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি যখন রাখছি ফ্রিজে, মানে নিয়ে এসে যখন সকালে দিছে, তখন আমি আবার এটা ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখতে লাগে তখন এটার আবার হচ্ছে কি যেন হয়েছে, মাথাটা লাগছে আর এটা খুলে গেছে। তো দেখছো এরকম লোভনীয় মাছ কার কার পছন্দ, আর কার কার খাইতে ইচ্ছে করতেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যদি পাঠাতে পারি তাহলে তোমাদের জন্য কিছু পাঠিয়ে দিব, ঠিক আছে। দেখো কি সুন্দর করে সাজাইছি, কি দারুণ লাগতেছে, এত ভারী মানে উঠানোই কষ্ট। আর আমি কিন্তু দেখো এই যে সুরটা ধরে, এরকম করে সুরটা ধরে, কি সুন্দর, এগুলা লাড়তেও কি ভাল লাগে। আগে জানো, আগে এগুলা দেখলে আমি খুব ভয় পাইতাম, যে কেল্লা আছে না, কেল্লি কেল্লি যেটা বলে, ট্রেনের মতো চলে লাল। তো আগে আমার মনে হয় তো ওগুলা আর এগুলা মনে হয় একই জিনিস, কিন্তু না, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানেও দেখো এখনও এর থেকে বেশি দিয়ে এখনও প্লেটের মধ্যে আছে, আমি যদি এখন থোপা করি তাহলে এর থেকে বেশি দিয়ে প্লেটের মধ্যে এখনও আছে। তো এই চিংড়ি মাছ লাভার এমন কোনো মানুষ নাই যে এই চিংড়ি মাছ পছন্দ করে না আর চিংড়ি মাছ খায় না। আর এক একটার সাইজ দেখছো কি বিশাল বড় বড়। এই দেখো একা একাই পরিষ্কার হয়ে আছে, আমার কষ্ট করে পরিষ্কার করাই লাগবে না। তো এই চিংড়ি মাছের ভিডিও করার জন্যে ক্যামেরাটা অন করছিলাম, যে আমার শ্বশুরবাড়ির থেকে আমার জন্য এই উপঢৌকনগুলো আসছে, কার কেমন লাগে খাইতে। আমার তো খুব ভালো লাগতেছে, আর আমি আজকে এত খুশি 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 আনন্দে আটখানা হয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি গাইস। তো কার কার চিংড়ি মাছ খাইতে ভালো লাগে, কার কার চিংড়ি মাছ পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা দেখবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে। কত সুন্দর দেখো এদের এই কাটাগুলো দেখতে, এরকম করে যখন ইচিং বিচিং করে যায় তখন কত সুন্দর লাগে দেখতে বলো, এরকম করে যখন ইচিং বিচিং করতে করতে যায়। আর কি বিশাল বড় বড়, দেখেছো যখন পানির মধ্যে ছিল তখন দেখো আমি মাপ দিই 4 আঙ্গুল হয়ে যায়, যখন মাপ দিই তখন ইচিং বিচিং। এটার আবার কালার দেখো, এক এক রকম কালার মনে হচ্ছে না, এটার আবার কালার দেখো। বাবারে বাবা, যখন জীবিত ছিল তখন এগুলা দিয়ে এরম করে আশ্রাচ্ছিল। এক এক রকম রূপবতী গুণবতী, তাদের গুণের অভাব নাই, কারণ তারা খেতে অনেক সুস্বাদু, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই গুণ আছে গাইস, তো এদেরও গুণ আছে, এরা খেতে অনেক সুস্বাদু লোভনীয় খাবার। তো এগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকে গিফট পাইছি, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা আবার মাইন্ড করো না, ঠিক আছে। বাই বাই। শ্বশুরবাড়ির থেকে কেমনি গিফট পাইছি জানো, এগুলো আমার শ্বশুরের ঘেরে চাষ করছে, তাই এগুলো আমাকে খাইতে দেওয়া গেছে। আবার যখন ঘের থেকে মাছ তুলবে তখন আবার আমাকে দিয়ে যাবে।